সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। এই দীর্ঘ বিরতির পরে কি আবার আমরা এসেছি। বিরতিটা কিসের ছিল? আমাদের ঈদের ছুটি ছিল। আশা করছি তোমরা বাড়িতে ঈদ করেছো, ভালো আছো, সুরক্ষিত আছো। তাহলে কি আমরা কিন্তু পড়াশোনায় আবার ফিরে আসবো, তাই না? আমরা কিন্তু এতদিন অনেক মজা করেছি, ঘোরাফেরা করেছি। ঘোরাফেরা কিন্তু আমরা কেউ করিনি, কি তাই তো? হ্যাঁ, বাসায় থেকেছি আর বাবা মার কথা শুনেছি। তাহলে আমি চিত্রা ম্যাডাম আজকে প্রথম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তাহলে কি আজকে আমরা কি মূল বইয়ের, যেটা আমরা বোর্ড বইয়ে পড়ি, সেক্ষেত্রে পৃষ্ঠা 52 চলে যাব। পৃষ্ঠা 52তে চলে যাব। তাহলে তোমাদের খাতা পেন্সিল কি রেডি আছে? ঠিক আছে, খাতা পেন্সিল রেডি। এবং কি হবে, আমাদের মাথাটা অঙ্ক পরীক্ষার জন্য টোটালি ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা মাথায় আমরা অঙ্ক ক্লাস করব। তাহলে চলো আমরা অঙ্ক ক্লাসে ফিরে যাই। তাহলে দেখো, প্রথমে আমরা কি করে লিখেছি? পৃষ্ঠা 52। আমরা কিন্তু ক্লাসে শিখিয়েছি যে অঙ্ক করার সময় উপরে অবশ্যই পৃষ্ঠা নাম্বারটা লিখে নিব। তাহলে কি আমরা যে পৃষ্ঠাটা করেছি সেই পৃষ্ঠার অঙ্কটা ভুলে যাব, তাই না? তাহলে দেখো 7, এখানে নাম্বারটা হচ্ছে 7। 7 নাম্বারে কি আছে? তোমাদের যোগ করি আছে। তাহলে যোগ করা আমরা মানে কি শিখিয়েছি? যে প্রথম সেমিস্টারে শিখিয়েছি যোগ করা মানে একত্র করা। একত্র মানে কি? এটা কি একটা সিঙ্গেল হচ্ছে মার্কার, তাই না? এখন এই একটা সিঙ্গেল মার্কার সাথে আমরা কি করলাম? এটা ডাস্টার যোগ করলাম। তাহলে এই দুটো একত্রে হলো। একত্রে মানে একসাথে, এই এক এই এক। তাহলে এখানে কয়টা জিনিস হলো? দুইটা জিনিস হলো। ঠিক আছে, এরকম হয়তো 2 এর জায়গায় আরো অধিক সংখ্যা থাকবে। 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 7 থাকতে পারে। তাহলে যত সংখ্যা হবে কি করব? আমরা তত সংখ্যায় যোগ করে দেব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অঙ্কে ফিরে যাই। দেখো এখানে আমরা কত সংখ্যা লিখেছি? 2। আর এটা কি ছিল? 4। তাহলে 2 যোগ 4। এখানে আমরা কি দিলাম? 1 2। এখানে যোগ চিহ্ন। আর এখানে কত অক্ষর? 1 2 3 4। তাহলে কি হলো? দেখো 1 2। তাহলে আমি যোগ কি বলেছি? যেহেতু একত্র বলেছি, তাহলে কি হলো? 1 2। 2 এর পরে কত সংখ্যা? 3। 1 2 3 4 5 6। তাহলে আমরা এখানে কত লিখলাম? 6। 1 2 3 4 5 6। তাহলে এখানে কত লিখেছি? 6 লিখেছি। ঠিক আছে? ঠিক তেমনই দেখো 3 যোগ 0। এখানে কি দুইটা পাশাপাশি অক্ষর আছে? না, পাশাপাশি কিন্তু অক্ষর নেই। তখন কি করব? তোমরা সব সময় মনে রাখবে, 0 যে কোনো সংখ্যার সাথে যদি যুক্ত করা হয় বা যোগ করা হয়, সেক্ষেত্রে কি হবে? শুধুমাত্র সংখ্যাটাই বসবে, 0 কিন্তু বসবে না, কারণ 0 কোনো মূল্য নেই। তাহলে এখানে 3 যোগ 0, তাহলে কি হবে? এখানে 3 হবে। 3 যোগ 0, এখানে কি হবে? 3 হবে। তারপরে দেখো এখানে 4 যোগ 1, তাহলে কি হলো? 4টা। 1 2 3 4। 4 যোগ চিহ্ন তো আছে, তারপরে কি করব? 1 দিব। তাহলে কি হলো? 1 2 3 4। আর এখানে একটা 1 5। 4 এর পরে কত সংখ্যা? 1 যোগ করলে 5 সংখ্যা হয়। তাহলে আমরা এখানে কত লিখলাম? 5 লিখেছি। তারপরে দেখো আবারও কিন্তু আমরা সেম অঙ্কে চলে এসেছি। 0 যোগ 5 কি বলেছি? হ্যাঁ, 0 এর সাথে কোনো সংখ্যা যোগ করলে অবশ্যই সেখানে কি হয়? সংখ্যাটা হয়। তাহলে দেখো এখানে কত বসবে? 5 বসবে। আবার দেখো এটা কত সংখ্যা? হ্যাঁ 6, দেখতে পাচ্ছ তোমরা? 6। তাহলে কত লিখলাম? 1 2 3 4 5 6। এখানে যোগ, এটা কত অক্ষর? 2। 1 2। তাহলে কি হলো? 1 2 3 4 5 6। আমরা জানি 6 এর পরে কত সংখ্যা? হ্যাঁ 7। 6 এর পরে কত সংখ্যা? 7। এখানে 6টা লাঠি আর এখানে 2টা লাঠি। 6 এর পরে 7 8। আমরা এখানে কত লিখব? 8 লিখব। ঠিক আছে, আমি আবারও তোমাদের বলে দিচ্ছি। এখানে কত? 2 যোগ 4। 2 এর পরে কত সংখ্যা? 3। 2 এর পরে আমরা কত ঘর নিব? 4 পর্যন্ত। 2 এর পরে 3 4 5 6। 6 লিখেছি। আবার দেখো 3 যোগ 0। 0 এর সাথে কোনো সংখ্যা যোগ করলে অবশ্যই সেখানে কি হয়? সংখ্যা হয়। 3 যোগ 0 সমান সমান 0। এবার দেখো 4 যোগ
তাহলে আমরা বিয়োগ অঙ্ক শিখি। আমি কি বলেছি যে চলে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া, উড়ে যাওয়া, এগুলো কি হবে? বিয়োগ অঙ্ক হবে। এগুলি কি হবে? বিয়োগ। হ্যাঁ, আবার দেখো তোমাদেরকে দুটো চকলেট দিয়েছে, এখন তুমি কি করছো? একটা চকলেট খেয়ে ফেলছো, তাহলে কি একটা কমে গেল না? কমে যাওয়া বলতে কি বোঝাবে? বিয়োগ বোঝাবে। কমে যাওয়া মানে বিয়োগ। তাহলে কি করছো? তোমাদের মনে করো যে 5টা গল্পের বই আছে, সেক্ষেত্রে আমাকে তুমি 2টা গল্পের বই দিয়ে দিয়েছো, তাহলে কত হলো? 5টা গল্পের বই থেকে 2টা গল্পের বই দিয়ে দিয়েছে, আর কত থাকলো? 3টা না? 1 2 3। ঠিক আছে, এই 3টা সংখ্যা থাকলো। তেমনই দেখো এই পাশে বিয়োগ অঙ্ক, দেখো কি লিখেছি? 4 বিয়োগ 1। বিয়োগ অঙ্ক সবসময় একটা জিনিস তোমরা মনে রাখবে, বিয়োগ অঙ্কে সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিতে হয়। আবার বলি, বিয়োগ অঙ্কে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হয়। এখানে কি একটা মার্কার, একটা ডাস্টার, তাহলে কি হলো? আমরা একটা ডাস্টারটাকে নামিয়ে ফেললাম, তাহলে কি থাকলো? কলম থাকলো। তাহলে কি হলো? একটা কমে গেল না? এই কমে যাওয়াটাই হবে বিয়োগ। কি আমার কথা বুঝতে পারছো? আশা করছি বুঝতে পারছো। তারপরে দেখো আমি আবার অঙ্কে ফিরে যাই আমরা। তাহলে 4 বিয়োগ 1, আমি কি করলাম? এখানে 4টা লাঠি দিলাম, 4টা লাঠি বিয়োগ চিহ্ন 1। তাহলে 4টা লাঠি দিতে 1 2 3 4 একে, তাহলে কি হলো? তাহলে হচ্ছে আমরা 4টা লাঠি থেকে একটা লাঠি বাদ দিলে আমরা 3 পাবো। ঠিক আছে, তারপরে দেখো 3 বিয়োগ 2, তাহলে 1 2 3। 3টা লাঠি থেকে আমরা কয়টা লাঠি বাদ দিব? হ্যাঁ, 2টা লাঠি আমরা বাদ দিলাম, তাহলে কত থাকলো? 1 থাকলো। তারপরে দেখো এখানে কত অক্ষর? 2। 2 আর 1 এর মধ্যে বড় সংখ্যাটা কোনটা? হ্যাঁ 2। 2 আর 1 এর মধ্যে বড় সংখ্যাটা হচ্ছে 2। তাহলে 1 2, আমরা কি বলেছি? বড় সংখ্যা থেকে বিয়োগে অবশ্যই ছোট সংখ্যাটা বাদ দিব। তাহলে 2টা লাঠি থেকে যদি আমরা একটা লাঠি বাদ দিই, তাহলে কি হবে? অবশ্যই 1 থাকবে। তোমাদের যেমন শিখেছে একটা মার্কার, একটা ডাস্টার, একটা ডাস্টার বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকলো? একটা মার্কার থাকলো। ঠিক তেমন এখানে আমরা কি বসবো? এখানে আমরা 1 বসাবো। তারপরে দেখো এখানে 6 বিয়োগ 3। 6 বিয়োগ 3 এর মধ্যে বড় সংখ্যাটা কোনটা? 6। কি 6 তো না 3? 6। তাহলে 6টা আমরা কি করব? 1 2 3 4 5 6। 6টা আমরা টান দিয়েছি, এখন কত বাদ দিব? 3 বাদ দিব। একটা কেটে দিলাম, 2টা কেটে দিলাম, 3টা কেটে দিলাম, তাহলে কত থাকলো আমাদের? 3। 1 2 3, তাহলে কত সংখ্যা হলো? 3। তাহলে 6টা চকলেট থেকে তোমার বান্ধবীকে 3টা চকলেট দিয়ে দিলে, তখন কি হয়ে গেল? 3টা থাকলো তোমার কাছে। এটা কত অক্ষর বলো তো? 7। 1 2 3 4 5 6 7, এখানে 7টা আছে। তাহলে 7 থেকে আমরা কত বাদ দিব? 4টা বাদ দিব। 1 2 3 4 5 6 7, 7টা লাঠি দিয়েছি, কি করব? 5টা এখন কেটে দেব। 1 2 3 4, এখানে কয়টা থাকলো? 3টা থাকলো। এখানে আমরা 3 লিখলাম। কি বোঝা তো গেল? তাহলে আমি আবারও বলছি, দেখো এখানে কি আছে? 4। 4টা সংখ্যা থেকে একটা সংখ্যা যখন আমরা বাদ দিব, তখন কত থাকবে? 3 থাকবে। তারপরে দেখো এই অঙ্কে কি আছে? 3 বিয়োগ 2, বড় সংখ্যা থেকে যেহেতু ছোট সংখ্যা বাদ দিব, সেহেতু কি হবে? 3টা চকলেট থেকে আমরা একটা চকলেট বাদ দিলাম, তাহলে কি হলো? 2টা থাকলো। কি 2টা থাকলো? 3টা চকলেট থেকে 2টা চকলেট বাদ দিলে একটা থাকে। কি ভুলটা তো ধরতে পেরেছো, তাই না? তারপরে দেখো 2 বিয়োগ 1, 2টা চকলেট থেকে একটা চকলেট বাদ দিলাম, তাহলে কি থাকলো? 1 থাকলো। তেমনই 6 থেকে 3, 6টা টান থেকে আমরা কি করলাম? 3টা বাদ দিলাম, 1 2 3 4 5 6, তাহলে 3 থাকলো। 7 থেকে 4 বাদ দিলে কত থাকে? 7টা চকলেট, আর 4টা চকলেটটা আমরা কি করলাম? নিয়ে নিলাম, তাহলে 1 2 3 4। তাহলে কি আজকে আমরা শিখলাম হচ্ছে যোগ অঙ্ক, বিয়োগ অঙ্ক, পৃষ্ঠা 52। আগামী দিন আরেকটা নতুন ক্লাস নিয়ে আমি